আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি লিংকস। গত পর্বে আমরা দেখেছিলাম সাটোরু ফুজিনুমার জীবন কিভাবে এক নিমিষেই ওলটপালট হয়ে গেল। বর্তমান সময়ে নিজের মাকে হারানোর শোক কাটানোর আগেই এক রহস্যময় রিভাইভালের মাধ্যমে সে ফিরে গেছে 18 বছর আগের সেই স্কুল জীবনে। কল্পনা করুন, আপনার 29 বছরের মাথা নিয়ে আপনি হুট করে 10 বছরের এক বাচ্চা হয়ে গেলেন। চারপাশে সব কিছু চেনা, অথচ অনেক কিছুই অজানা। সাটোরু কি পারবে 18 বছর আগের সেই বাজে ইতিহাস বদলে দিতে, নাকি সে নিজেই হয়ে উঠবে খুনির পরবর্তী শিকার? আজ আমরা কথা বলবো ইরেজড অ্যানিমেটির সেই দুর্দান্ত দ্বিতীয় এপিসোড নিয়ে। সাটোরু যখন চোখ মেলে, সে নিজেকে আবিষ্কার করে বরফের মধ্যে, শীতের সেই পুরনো জাপানিজ সফরে। তারিখটি ছিল 2রা মার্চ 1988। তার সামনে দাঁড়িয়ে আছে তার মা সাচিকো ফুজিনুমা, যে মাকে সে কিছুক্ষণ আগেই রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেছিল। তাকে জীবিত এবং তরুণী হিসেবে দেখে সাটোরু নিজেই চোখের পানি আর ধরে রাখতে পারে না। সে বুঝতে পারে এটি কেবল কোনো সাধারণ রিভাইভাল নয়, এটি একটি সুযোগ, নিজের ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ, নিজের মাকে বাঁচানোর সুযোগ। সাটোরু বুঝতে পারে 1988 সালের সেই সিরিয়াল কিলিংগুলো যদি সে থামাতে পারে, তবে ভবিষ্যতে তার মায়ের মৃত্যু আর কখনোই ঘটবে না। সাটোরুর মনে পড়ে যায় সেই সময়ে তাদের শহর থেকে 3টি শিশু নিখোঁজ হয়েছিল, আর তাদের মধ্যে প্রথম শিকার ছিল তারই ক্লাসের একটি মেয়ে, কায়ো হিনাজুকি। কায়ো ছিল অত্যন্ত গম্ভীর এবং ইন্ট্রোভার্ট। সে কারো সাথে কথা বলতো না, ছুটির পর একাকী পার্কে দাঁড়িয়ে থাকত। সাটোরু লক্ষ্য করে কায়ো আসলে সব সময় একা থাকে, আর এই একাকিত্বই তাকে সিরিয়াল খুনির জন্য সহজ লক্ষ্যবস্তু বানিয়ে দিয়েছিল। সাটোরু ঠিক করে সে কায়োর সাথে বন্ধুত্ব করবে, তাকে একা হতে দেবে না। কিন্তু 29 বছরের বুদ্ধিতে সে বুঝতে পারে কাজটা মোটেও সহজ নয়। কায়োর চারপাশে যেন এক অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে আছে। সে সচরাচর কারো সাহায্য নিতে চায় না। গল্পের এই পর্যায়ে এক ভয়াবহ সত্য সামনে আসে। সাটোরু যখন কায়োর কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, সে লক্ষ্য করে কায়োর হাত এবং পায়ে কালশিটে পড়ার দাগ। ধীরে ধীরে সে বুঝতে পারে কায়ো কেবল বাইরেই একা নয়, সে তার নিজের ঘরেও নিরাপদ নয়। তার মা তাকে নিয়মিত শারীরিক নির্যাতন করে। এই দৃশ্যটি সাটোরুকে মানসিকভাবে ভেঙে দেয়। সে উপলব্ধি করে সিরিয়াল কিলার কেবল তাদেরই টার্গেট করছিল যাদের হারিয়ে যাওয়ার পর খোঁজার মতো কেউ নেই। কায়োর এই করুণ অবস্থা দেখে সাটোরুর জেদ আরও বেড়ে যায়। সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক কায়োকে এই অবস্থা থেকে বাঁচাতে হবে, কারণ কায়োকে বাঁচানো মানেই ইতিহাস বদলে দেওয়া। সাটোরু কি পারবে একজন 10 বছরের বাচ্চার শরীরে থেকে কায়োর চারপাশের এই বিপদগুলো রুখতে? খুনি কি সাটোরুর ওপর নজর রাখছে? দ্বিতীয় এপিসোড আমাদের মনে হাজারো প্রশ্ন রেখে শেষ হয়। সাটোরুর এই অসম লড়াইয়ের পরবর্তী ধাপগুলো জানতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাদের এমন আরও ভিডিও বানাতে উৎসাহ দেয়। আমি লিনাক্স আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে তৃতীয় এপিসোডের রহস্য নিয়ে। আল্লাহ হাফেজ।